আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা আজকে খেতে তান তাজা লতি টগাইলে এনেছি তখন ইয়ানাই পরিষ্কার টরিষ্কার করে লই দুইটাই লইছি তখন আজকে চলুন আপনাদেরকে দেখাবো। আমি একটা পাতিল বসাইছি, পাতিলের মধ্যে তেল ডালি দিছি, তেলের লাগায় হ্যাঁ ডালি দিছি, কাঁচামরিচ ডালি দিছি, দিয়ে এখানে লাড়াচাড়া দিও। তখন সানাই তাজা লতি রাইজা বৃষ্টি টিষ্টি নেই তাই যে লাড়কি চুলে রান্না করবো। এখানে আমি লতিগুলো অনেক সুন্দর দেখা যায়, এই সেই মাছ, তাজা মাছ সাগরের। তাই আজকে আমি লতি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। কে আমার মতন ট্যাংরা মাছ দিয়ে লতি দিয়ে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। আসলে আমার আম্মু বলে ট্যাংরা মাছ দিয়ে লতি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তা আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে লতি দিয়ে রান্না করেছি, তা আপনাদের একটু দেখালাম। তো চলুন আজকে এখন আমি এখানে কি দিব, আমি এগুলো একটু লালচে হয়ে গেছে, আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিব। তো অবশ্য রসুন বাটাটা লতির মধ্যে একটু বেশি লাগে, তাই আমি একটু রসুন বাটাটা একটু বেশি দিব। নারী ভাইয়ারা পুরা কিলানি গলা ধরবো, গলা ধরলে তো গলা চুলকাইব, তখন হিয়ার তন লতির মধ্যে রসুন বাটা কানা কানা বেশি দিলে তার চুলকাইতো না, বুঝছেনি। তখন লেনে কানা রসুন বাটা কানা কানা বেশি দিছি। তান দিয়া এখানে একটা লালচা হইলে এখানে হানি দিয়ে বুঝিনি, হানি কেন না দিলে আর হলুদ মরিচ দিলে গন্ধ কান যাইতো না। তখন আই এনে কেন হানি কিনতেছি দিয়ে হাড়ে কিনে উতরে যাইতেছে, তাই এনে হলুদ দিচ্ছি। তার এনে হলুদ আর কানা লাগবে, আই এনে হলুদ আর কানা দিম। দেনের হর আই এখানে লাড়া ছাড়া দিলেই তখন আসলে এনে জাল কানা লতির মধ্যে আসলে জাল না দিলে ভালো লাগে না, তাই এনে লতির মধ্যে কানা জাল কানা বেশি করে দিই, নিয়ম মতন দিয়ে মারি বুঝছেনি। আসলে আমরা নোয়াখাইলেরা কানা জাল খাই বেশি, তা নাই কানা জাল জাল করি এক লাল করিয়া লাইছি। তাই এনে স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে এখানে লাড়া ছাড়া দিয়ে বুঝছেনি ভাইয়েরা পুরা। তখন আর এখানে দেখছেন তরকারি কালারটা কিরকম হয়েছে, আর ঝোল কিন্তু কি সুন্দর দেখা যায় দেখছেন ভাইয়েরা পুরা। তা নাই এনে সেই সাগরের ট্যাংরা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার এখানে এখন আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি, একটু কষাবো। কষানোর পরে আমার এগুলা পরে আমি এখানে মাছগুলো দিয়ে হালকা একটু কষাই নিই। তা আমি ঢাকনাটা এখন একটু উঠাইলাম, উঠানোর পর আমার এখানে কষানো দেখছেন হয়ে গেছে, হানিও বাড়ি গেছে। তখন আমি এনে লতি দিম, লতি দানের হরে ইয়ার একানা ডাকনা দিম। আগে লতি দিয়ে একানা লাড়ি ছাড়ি দিম বুঝছেনি ভাইয়েরা পুরা। তখন ভাইয়েরা পুরা নাই লতি দিয়ে দিছি, লতি দানের হরে লতি আস্তে আস্তে মিলতে হইব, কিলানের ট্যাংরা মাছ হচ্ছে নরম মাছ, ট্যাংরা মাছ ভাঙি যাইব। তখন আমি এখানে আস্তে 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 মেলে দিম, মেলি দেনের হরে আমি এখানে একখানা ডাকনা দিয়ে দিম। ডাকনা দেনের হরে আর এখানে একখানা হয়ে এলে আবার ডাকনাকে উল্টাই দেখছেন আর এখানে মেশিনে গেছে। তা না এখানে এনে গরম হানি দিম, কিনলে লতির মধ্যে ঠান্ডা হানি দিলে লতি গলা চুলকা, তাই এনে ঠান্ডা হানি দিতাম না, এনে গরম হানিয়ে দিম বুঝছেনি ভাইয়ারা পুরা। তা আনারা লতি রান্না করলে লতির মধ্যে গরম হানি দিয়ে না, ঠান্ডা হানি দিলে হরে চুলকাইব। তখন আর লতি গেন হয়ে গেছে, তখন ভাইয়ের আপুরা দেখছেন আর লতির কালার গেন কিরকম হয়ে গেছে, আপনারা তো দেখছেন। কে আমার মতন এরকম লতি ট্যাংরা মাছ দিয়ে রান্না করে খেয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমার ট্যাংরা মাছের কালারটা কিরকম হয়েছে তাও বলবেন। তা এখন আরও একটা আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, ভর্তা। আমি অতি শিগগিরই তাড়াতাড়ি কীভাবে ভর্তা তৈরি করে তা আজকে আপনাদেরকে দেখাবো, চলুন। তাই এখানে লতিটা রান্না হয়ে গেছে, তো চলুন ওটা দেখাবো। ভাইয়ারা পুরা আনাবার আজকে সহজ একটা ঘরের পদ্ধতি ভর্তা দেখাবো, আমরা নোয়াখালীরা কিভাবে তাড়াতাড়ি করে ভর্তা বানাতে পারি। আসলে কোথাও থেকে আসলে তাড়াতাড়ি করে খিদা লাগছে, এখন কি খাবো, আমরা তাড়াতাড়ি করে একটা মাছ ভাজি করে নিই, তারপরে পেঁয়াজ টেস্ট কাটিয়ে শুকনো মরিচ কাটিয়ে নিই। এখন আমি এটা করে একটা গ্যালসের ভর্তা বানাবো। আমি এখানে আমার মাছগুলো আমি কাটা বেছে নিছি, কাটা বেছে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে পুরো ভিডিওটা ফুল সুস্থভাবে আপনারা চাইবেন। এখন আমি দেখেন এখানে আমি
শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। আসলে আমি একটু ঝাল বেশি খাই, আমি একটু শুকনো মরিচটা এখানে দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। আর ভর্তা একটু ঝাল না হলেও ভালো লাগে না। এখানে আমি পেঁয়াজ কুচি রাখছি, আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। ভাইয়েরা পুরা আপনারা ভিডিও কার চাইবেন সবাই সুস্থভাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিব স্বাদ পরিমাণ লবণ। লবণটা আমি মাছ ভাজি করছি, ওটার সাথে লবণ আছে, আমি একটু কমে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা তো সবাই চেনে, ফুতা। এটা আমার এখন ফুতা, এটা আসলে বেলুন। বেলুন দিয়ে আমি ভর্তাটা এটাকে এভাবে টিপবো। আপনারা দেখুন আমার ভর্তাটা কিরকম হচ্ছে। ভাইয়ারা আপুরা দেখেন, এটার মধ্যে এগুলো কিন্তু ফিনিশিং হয়ে যাবে, বুঝছেন। কারণ আমি আসলে এটার টেস্টটা যদি না খান তাহলে আপনারা বুঝবেন। আপনারা খেয়ে ঘরে তৈরি করে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কীরকম হয়েছে। আমার তো এখনই পানি মুখের লোল চলে আসছে, খেতে তো ইচ্ছে করছে, আমি তো খাবো। তো আমি তো ভাত দিয়ে খাবো, এটা আমার অনেক ফেভারিট খাবার। আপনারাও ট্রাই করেন ঘরের মধ্যে, দেখবেন সুস্বাদু একটা ভর্তার রেসিপি, অবশ্যই আপনাদের থেকেও ভালো লাগবে। আর ভাইয়েরা পুরা বাসার মধ্যে হাঁস মোরগ আছে, কবুতর আছে, একটু কিচিমিচি করবে, শব্দ হবে। বুঝছেন, একটা সংসার, একটা গ্রামের সংসার, অবশ্যই একটু শব্দ হতেই পারে, তা নিয়ে কোনো মাইন্ড করবেন না। ভাইয়েরা পুরা আমার ভর্তাটা দেখেন আপনাদের, তখন ভাইয়েরা পুরা দেয় নাই আর ভর্তাকে হয়ে গেছে। কারণ আমি এটাকে একটু ফিনিশিং করতে হবে, নাহলে আসলে ভর্তা মজা লাগবে না, ঝালটা লাগবে না। আমার মরিচটা একদম ফিনিশিং হয়ে গেছে। কারণ আমার মতো এই রেসিপিটা, ভর্তা রেসিপিটা কে কে বানায় ঘরে খেয়েছে সবাই কমেন্টে বলছে জানাবেন। আর যারা খাননি সবাই একটু ট্রাই করেন এই ভর্তা রেসিপিটা। ভাইয়েরা পোষান দেখছেন আর ভর্তা গেছে অতি সহজে এই পদ্ধতিতে। অবশ্যই ভর্তা রেসিপিটা কিরকম হয়েছে আমি একটু খাইয়া দেখি, আপনারা খাবেন। সেই স্বাদ, এত স্বাদ, মনে হয় যে কয়থেল ভাত খাবো সেটা বলার বাইরে। ভাইয়েরা আপুরা দেখছেন, ভাইয়েরা পুরা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা, ভর্তার ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।